বিগ বাজার শুরু মাসলা উইন্টার কালেকশন পাবে। দোকানে ভালো ভালো প্রোডাক্ট আছে ভাই। শীতের আইটেম কি লাগবে? হুডি, ট্রাউজার, সোয়েটশার্ট, ট্রাউজার, ওভারকোট, জ্যাকেট। তো আমি দেশের বাইরে যাচ্ছি, যাওয়ার জন্য এখানে জ্যাকেট কেনার জন্য আসছি। মেয়েদের কালেকশনগুলো বেশি চলতেছে এখন, ওভারকোট, মোটা জ্যাকেট, মাইনাসের, এগুলো আমাদের সব বাইরের কাস্টমারদের জন্য। দামটা তো আপনার বাড়তি, আপনার অবশ্যই কস্টিং প্রাইস বাড়ছে আপনার সব কিছুতে আগের থেকে বাড়তি। আসলে আমাদের শীতের কাপড়ের প্রাইসটা একটু কম থাকা উচিত। এখন যেহেতু শীত এখনো শুরু হয় নাই, বাজারে অনেকটা স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে সব প্রোডাক্ট, এবং আমি যেটা এখন দেখতেছি এটাও মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি অন্য বছরের তুলনায় এখন দাম অনেকটা কম। মার্কেটটা তো ঢাকার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটা মানে মানসম্মত এবং সুপরিচিত একটা মার্কেট। নূরজাহান সুপার মার্কেট, ঢাকা কলেজের উল্টা পাশে 6 নং মিরপুর রোডে। এটা বাংলাদেশের সবাই পরিচিত। এটা শীতের আগ থেকেই আমাদের মার্কেটে বেচা কিনা মোটামুটি ভালোর দিকে। তো যত শীত একটু বেশি পড়লে মানে বেচা কিনাটা একটু বাড়বে। তো এখন একটু মিডিয়াম পর্যায়ে আছে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই সপ্তাহের মধ্যে আমরা শীতের বেচা কেনাটা শুরু করতে পারবো আর কি। ক্রেতাদের ভিড় এখন আমাদের যে বাচ্চা আইটেমের যে নিচতলায় এগুলা মোটামুটি ক্রেতাদের ভিড় আছে, কিন্তু মেন্সের যে আইটেমটা এটা শীতের আসলে শুরুতে কেনাকাটা হয় না, এটা মিডল পয়েন্টে তখন কেনাকাটা শুরু হয়। তো আমরা এই মাসের লাস্টের থেকে মেন্সের আইটেমটা আমরা পুরোপুরি শীতের বেচা কিনাটা শুরু করবো। এখন ছোটোদের বেচা কিনা খুব ভালো চলতেছে। এবারে দামটা আসলে রিজনেবলই আছে, মানুষের আয়ত্তের ভিতরে আছে, কিন্তু কিছু কিছু ইম্পোর্টেড প্রোডাক্টগুলো যেগুলো আসে বাইরে থেকে যেগুলো আসে এগুলো একটু রেট একটু বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্টগুলো এবং গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি এগুলো রিজনেবল, সবাই আয়ত্তের ভিতরে কেনাকাটা করতে পারবো। এখন আমরা 12 মাস শীতের আইটেম বিক্রি করি। তো ওই পর্যায়ে আমরা ভালোই আছি, অত খারাপ না। তো মিডিয়াম পর্যায়ে আর কি, অত ভালো না অত খারাপও না, চলার মতো আর কি লেভেল। মোটামুটি সন্তুষ্ট, ঠিক ওরকম সন্তুষ্ট না, আসলে সন্তুষ্ট তো কেউ সন্তুষ্ট করা যায় না পুরোপুরি। তো মোটামুটি ভালো আছি, আমরা চলে ফিরে ভালো আছি। শীত পড়তেছে দেশ গ্রামে অনুযায়ী বা ঢাকা শহর আমাদের ক্রেতা একবারই শূন্য। মোটামুটি আমাদের আগের থেকে সেল অনেক কমে গেছে। নর্মালে যে সেল ছিল তার সাথে আমাদের 50% সেল কমে গেছে বর্তমান বাজারে। মানে ক্রেতা নেই, ক্রেতা থাকলেও দেখা যায় কেনার মতো অনেকের সাধ্য নাই বা টাকা নাই, বিভিন্ন কারণে হয়তো অনেকে কিনতেছে না বা পরে কিনবে। এই ধরনের অনেকে আসে, দেখতেছে, ঘুরতেছে, নতুন কালেকশন আসছে কিনা এর মধ্যে আসছে। আমরা বিভিন্ন ধরনের কালেকশন আনছি, অনেক ধরনের কালেকশন রাখছি, নতুন কালেকশন আছে। কাস্টমার আসুক, কিন্তু কাস্টমার কম। এখন পর্যন্ত ওরকম কাস্টমার আসে না, আমরা ওরকম সাহা পাই না। তো পাতলা টাইপের গুলো বেশি পছন্দ, মানে হালকা একটু পাতলা দেশের জন্য এগুলি সবচেয়ে বেশি চাহিদা। কিন্তু আমরা ওরকম চাহিদা অনুযায়ী মাল এখন উড়াইতে পারি না, সংকট। আর মাল ওরকম নাই, আর ক্রেতা ওরকম নাই। দামটা কেমন আগের বছর? দাম এবার একটু কম, আগের থেকে একটু কম আছে, ওরকম না, মানে সাধ্যের মধ্যে আছে। গত বছর যদি এটা বিক্রি করেছি আমরা 2000, এটা এই বছর হয়তো 2500 টাকা বিক্রি করা লাগবে। জিনিসের দাম বাড়ছে অনুযায়ী 2500 টাকা বিক্রি করতে হবে। সব কিছু মিলিয়ে জিলিয়ে একটু দাম বাড়ছে আগের থেকে। আমাদের এখানে আপনার সবসময় কাস্টমার থাকে, বিশেষ করে আমাদের কাস্টমারগুলো হচ্ছে আপনার বাইরের জন্য। এখানে আমরা মেয়েদের কালেকশনগুলো বেশি চলতেছে এখন, ওভারকোট, মোটা জ্যাকেট, মাইনাসের, এগুলো আমাদের সব বাইরের কাস্টমারদের জন্য। আপনি এখানে আসলে একটু কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এগুলোর মধ্যে দেখা গেল মেয়েদেরগুলো লং ওভারকোট আছে, মাইনাসের জ্যাকেট আছে আমাদের কাছে, বাচ্চাদের জ্যাকেটও পাবেন আপনারা মেয়েদের সাথে। পাশাপাশি কোয়ালিটিগুলো আমাদের অবশ্যই বেশি। এখানে আমরা 12 মাসই শীতের আইটেম বিক্রি করে থাকি। নর্থ ফেসের আছে, হুগো বস আছে, টিম্বারল্যান্ড, ওগুলোর চাহিদা আছে, যেগুলো বাইরের আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ওগুলো দিয়ে থাকি। আবার অনেকে চয়েজেবল কিছু ব্র্যান্ডের রিকোয়েস্ট করলে আমরা ওগুলো কালেকশন করে দিয়ে থাকি। আর নারীদের মধ্যে এখন আমাদের চলতেছে বেশিরভাগ ওভারকোটগুলো চলতেছে বেশি। ওভারকোটগুলো আপনি অল্প লাইট ওয়েটের মধ্যে ইউজ করা সহজ, এমনকি আপনার ওজনও কম। অনেক প্রাইসটা আপনি 2000 থেকে নিয়ে 3000 টাকার মধ্যে পাবেন। তো আমি দেশের বাইরে যাচ্ছি, যাওয়ার জন্য এখানে জ্যাকেট কেনার জন্য আসছি। তো এখন জ্যাকেট ঘুরতেছি, দেখতেছি। এখন শীতের আগে দাম হয়তো কিছুটা কম থাকে, এখন শীত শুরু হয়েছে, এই সময় এখন দাম একটু বেশি হবে। তো মার্কেট এখন দেখি কী পরিমাণ দাম হয় কোনটা, তো একটা যাচাই বাছাই করে আমি কিনবো। এই সময় ঠান্ডা থাকে, এখনও তো ঠান্ডা পড়েনি, এই কারণে আমাদের মানে বেচা কিনার ওই রকম ভালো না অন্য অন্য বছরের তুলনায়। কারণ এখনও ঠান্ডা পড়ে নেই, মানুষ ঠান্ডা পোশাক কিনে যখন ঠান্ডা পড়ে স্টার্টিংয়ের সময় আমাদের বেচা কিনাটা খুব ভালো হয়। অন্য অন্য বছর ভালো হয়, কিন্তু এই বছর এরকম মানে কাস্টমার আছে, কিন্তু মার্কেটে আনাগোনা আছে, কিন্তু সবাই শুধু দাম জিজ্ঞেস করতেছে বা কি নতুন কিছু আসছে কিনা। আমাদের প্রোডাক্ট তো অ্যাভেলেবেল। আপনাদের এখানে আপনার সিজনেবল পোশাক, আপনার শীতের সময় শীতের পোশাক, গরমের সময় গরম। হ্যাঁ, শীতের পোশাক বলতে কি আমাদের আবার এখন আমরা মানে 12 মাসই আপনার মাইনাস আইটেমটা আমাদের মার্কেটের কিছু সংখ্যক দোকানে মাইনাস আইটেমটা 12 মাস বিক্রি হয়।
এটা হলো আপনার যারা বাইরে যায়, বিদেশে যায়, তাদের জন্য মাইনাস আইটেমটা। দামটা তো আপনার বাড়তি, আপনার অবশ্যই কস্টিং প্রাইস বাড়ছে আপনার সব কিছুতে আগের থেকে বাড়তি। তো আমার আর কি কেনাকাটা প্রয়োজন ছিল অলমোস্ট শেষ। তো আমার মনে হচ্ছে যে দামটা এখনও আমাদের হাতে নাগালে আছে, যেহেতু এখনও শীতটা ভাবে আসে নাই। বাট মনে হয় যে আরেকটু কম হতে পারে। তো দেখা যাক সামনে শীত বাড়লে কেমন হয়। সো যত দিন যাবে তত আরেকটু কমতেও পারে, আবার শীতের প্রকোপ যদি বেশি হয় তাহলে আরও বাড়তেও পারে। তো দেখা যাক কী হয়। আসলে আমাদের শীতের কাপড়ের প্রাইসটা একটু কম থাকা উচিত, কারণ আমাদের এই ঢাকা শহরে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে। সবার শীত নিবারণ করার জন্য শীতের কাপড় প্রয়োজন। সো আমি মনে করি যে শীতের কাপড়ের দামটা আমাদের ধরাছোঁয়ার মধ্যেই থাকা উচিত। আমি আসছি শীতের পোশাক কেনার জন্য, যেহেতু শীতটা বেশি পড়ে গেলে দামটা একটু বেশি থাকে, সেই কারণে আমি একটু আগে আসছি, প্রোডাক্টটা যাচাই করতেছি, দেখতেছি আর কি। এখনও কেনা হয়নি, তো আশা করি কিনতে পারবো। দামটা আছে, তবে একটু যেহেতু এখনও এরকম শীত পড়েনি, সেই হিসেবে মনে হচ্ছে মানে ফেয়ার প্রাইসই হবে আর কি। প্রত্যেক বছরই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে এবং সেই দায়টা মূলত আসে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের উপরে কিন্তু সেই বোঝাটা পড়ে। তো এবারের মতো একই হয়েছে, শীত আসতে না আসতেই কিন্তু গত বছরের তুলনায় এই বছরও দামটা কিছুটা আমরা দেখেছি, আসলে কিছুটা দাম বেশি। এবং দোকানদাররা যেমনটা জিজ্ঞেস করে বলছেন যে জিনিসের দাম বাড়তি, অন্য জিনিসের দাম বাড়তি, সেই তুলনায় এবছর দাম বাড়তি। তো ওনাদের অজুহাত দিচ্ছে। তো মাঝখান থেকে শুধু আমাদের মতো মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, আমাদের আসলে কোনো কিছু বলার নাই। Well done, side by side, free.